চাঁদপুরের বাজারে বাড়তি চালের দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের পুরান বাজার চালের আড়ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, হঠাৎ করেই চালের দামের বাড়তি কারণে ব্যবসায়ীরা কি বলছেন? রওশন, আসলে আমি আছি চাঁদপুরের পুরান বাজারে, যেখান থেকে কিন্তু শুধু চাঁদপুর নয়, চাঁদপুরের আশেপাশেরও কিন্তু বিভিন্ন জেলায় যারা পাইকার রয়েছে তারা কিন্তু চাল ক্রয় করে থাকেন এবং খুচরা পর্যায়ের ভোক্তাদের কাছ থেকে কিন্তু এই বাজার থেকেই চাল নিয়ে যায়। আসলে আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন যে মূলত ঈদের পর থেকেই কিন্তু সব ধরনের চালের দামই কিন্তু বাড়তে থাকে এবং এর ফলশ্রুতিতে কিন্তু যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু বিপাকে পড়ছেন এবং বিপাকে পড়তে হচ্ছে কিন্তু ব্যবসায়ীদেরকেও। তারা বলছেন যে আসলে মূলত ঈদের পর থেকে যেই পরিমাণে চালের দাম বেড়েছে, বিশেষ করে গরিবের যে মোটা চাল কিংবা মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব ধরনের ভোক্তা পর্যায়ের কিন্তু চালের দাম বেড়েছে। অর্থাৎ মোটা থেকে শুরু করে চিকন চাল সবকিছুরই কিন্তু দাম বেড়েছে এবং তার কারণে কিন্তু হুট করে এই চালের দাম বেড়ে যাওয়াতে কিন্তু যারা ভোক্তা রয়েছেন তারা কিন্তু বিপদে পড়ছেন। আমি যদি একটু আজকের বাজার দরটা যদি জানাই, যে আজকে মিনিকেট চাল কিন্তু বিক্রি করা হচ্ছে ৭৩ টাকা কেজিতে, যা কিন্তু গেল কিছুদিন আগেও কিন্তু বিক্রি করা হতো ৬৮ টাকা দরে। তাছাড়া নাজির শাইল চাল বিক্রি করা হচ্ছে ৭৭ থেকে ৭৮ টাকায়, যা কিন্তু ৬ টাকা বৃদ্ধি পেয়েছে। সপ্তাহখানেক আগেও কিন্তু এই চাল কিন্তু বিক্রি করা হতো ৭২ টাকা দরে। গুটি যে মোটা চাল রয়েছে তাও কিন্তু গুটি পুরন যে গুটি চালটা রয়েছে সেটা বিক্রি করা হচ্ছে ৩ টাকা বেড়ে ৫৪ টাকা দরে এবং নতুন যে গুটি এসছে তাও কিন্তু বিক্রি করা হচ্ছে ৫০ টাকায়। তাছাড়া ২৮ এবং ২৯ জাতের যে চাল রয়েছে তা কিন্তু বিক্রি করা হচ্ছে ৫৭ থেকে ৫৮ টাকা দরে এবং এই চাল কিন্তু গেল সপ্তাহখানেক আগে কিন্তু ৫৪ টাকা দরে বিক্রি করা হতো। আমি আসলে কথা বলেছিলাম যারা পাইকারি চালের দোকানি রয়েছেন তাদের সাথে, তারা যেটা বলছেন যে মূলত দেশের উত্তরবঙ্গ, কুষ্টিয়া, নওগাঁ কিংবা দিনাজপুর থেকে কিন্তু চাঁদপুরের এই যে জেলা রয়েছে সেখানে কিন্তু চিকন চালের কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। যেহেতু চাঁদপুরের লোকালি বা চিকন চাল উৎপাদন করা হয় না, তার কারণে কিন্তু সম্পূর্ণই কিন্তু নির্ভর করা হয়ে থাকে আমদানির উপরে। এখন আমদানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা আমদানির কস্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু তারা বিপদে পড়ছেন এবং এই সাথে একটি বিষয় তারা যুক্ত করছেন যে যেহেতু এখন আমের মৌসুম এবং প্রচুর পরিমাণে আম কিন্তু বিভিন্ন জায়গায় কুরিয়ার করা হচ্ছে বা পরিবহন করা হচ্ছে এবং এই কারণে কিন্তু পরিবহনের ব্যয়ও কিন্তু কিছুটা বেড়েছে, যার ফলশ্রুতিতে কিন্তু চালের দামেও কিন্তু প্রভাব পড়ছে। তো তারা বলছেন যে আসলে এই বড় মৌসুমেও চালের দাম এভাবে হুট করে বেড়ে যাওয়াতে কিন্তু ব্যবসায়ীরাও বিপাকে পড়ছেন চাল বিক্রি করার জন্য এবং যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যেহেতু চাল নিত্যপণ্য, সেই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মানুষই কিন্তু আসলে কিছুটা সংকটে পড়ছেন চালের বাজারে এসে। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার চাঁদপুর থেকে চালের বাজারের সবশেষ।